নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই এপ্রিল শুক্রবার। সুপ্রিয় বন্ধুরা, বাংলা জুড়ে আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কাল থেকে চলছে প্রবল ঝড় বৃষ্টি। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। বিভিন্ন জেলায় কাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা আজকে জানবো আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে ভারী বজ্রপাত থাকবে। অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমত যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে। প্রথমত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণবর্ত আস্তে আস্তে প্রবেশ হচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু জলীয় বাষ্প আরো প্রবেশ করবে ভারতবর্ষে। এদিকে বাংলাদেশের উপকূল অঞ্চলে ঝড় বৃষ্টি চলছে। ভারতবর্ষ এখন পরিষ্কার। বাংলাদেশ, আসাম, গুয়াহাটি পরিষ্কার রয়েছে। ত্রিপুরা তার কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আজকে আমরা দেখব এই মুহূর্তে যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত এখন চলবে আর কোন কোন জেলাতে আজকে বৃষ্টিপাত হবে। তো অবশ্যই সাবধান এবং নিরাপদ থাকুন। কাল কিন্তু ব্যাপকভাবে বজ্রাঘাতে অনেক জনের কিন্তু প্রাণ হানাহানি হয়ে গেছে। আমি সবসময় বলতে থাকি চ্যানেলে যে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন এবং সতর্ক থাকুন। মোটামুটি আজকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রথমে ইউপিতে হবে এবং দিল্লির দিকে হবে। কানপুরের দিকে বজ্রপাত ভালো হবে, তারপর এলাহাবাদ, শৃঙ্খলি, ভুবনেশ্বর। তারপর আমরা যদি দেখি, মোটামুটি 11 তারিখে বজ্রপাত রয়েছে উত্তর দিনাজপুর, মালদা, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম, বিষ্ণুপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। তো উপকূলের দিকে অতটা নেই আজকে, কিন্তু কালকে ভালোই বৃষ্টিপাত হয়েছে। এদিকে শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও ভালো বৃষ্টি ঝড় হয়েছে কালকে। বাগডোগরাতেও হয়েছে, 2 দিনাজপুরে হয়েছে। এদিকে 11 তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, কিন্তু 12 তারিখ থেকে একটা পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের থেকে এবার দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বজ্রপাত চলবে দেখুন আস্তে আস্তে। 13 তারিখে আরো বৃষ্টি বাড়বে। তখন 13 তারিখের থেকে আরো বড় পরিবর্তন। 13 তারিখ থেকে যে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, তমলুক, মহিষাদল, মিছিলপুর, চাকদা, কৃষ্ণনগর, সোনামুখী, ধুমকা, রামপুরহাট, জঙ্গিপুর, রাজনগঞ্জ, মালদা, ভাগলপুর, কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। সাবধান থাকুন, সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত হবে। 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি, 14 তারিখে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গে গোটা আধা ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। এদিকে আমরা বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, উড়িষ্যা থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুর, মালদা, ভাগলপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু থাকবে বন্ধুরা। 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 15 তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। 16 তারিখেও ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাবো। 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে বৃষ্টিপাত। 18 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 19 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 20 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 21 তারিখে 21 তারিখে কম, তারপরে 22-23 তারিখে আস্তে আস্তে কিন্তু কমবে বৃষ্টিটা। দেখুন, পরের দিকে একটু বৃষ্টিপাতের পরিবর্তন হবে, কিন্তু অতদিনে আপডেট দেখিয়ে লাভ নেই। তো আমরা বৃষ্টিপাত মূলত দেখলাম এই কয়দিনই কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হবে। 14 তারিখ থেকেও বৃষ্টিপাত রয়েছে। 15 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 16 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 17 তারিখেও বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। 18 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এদিকে মোটামুটি কোন জায়গায় অ্যালার্ট দেওয়া আছে কিনা সেটা আমরা দেখব। দুপুরের থেকে উত্তর দিনাজপুরে কিছু পরিবর্তন আসবে। আর বৃষ্টিপাত হবে। দিল্লির দিকে আজকে কমলা সতর্কবার্তা রয়েছে। চন্ডিগড়ের দিকে রয়েছে। এদিকে মানালির দিকে রয়েছে। মানালির দিকে প্রবল তুষারপাত থাকবে। জগদ্দলপুর থেকে শুরু করে এদিকে সমস্ত অঞ্চলেই থাকছে। এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে অ্যালার্ট দেওয়া হয়নি। কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বৃষ্টিপাতের পরিমাণ কতটা আসতে পারে সেটাও আমরা দেখব। বৃষ্টিপাত মোটামুটি 25 তারিখ পর্যন্ত দেখুন কোন কোন অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হবে। সেটা হচ্ছে গুয়াহাটি, তারপরে হচ্ছে এদিকে তেজপুর, বকরাহাট, যোরহাট, তুলি, মাঝবাট, তারপর থেকে শুরু করে সিলেট এসব অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে। বাংলাদেশ, আসামের দিকেও ভালো ঝড় বৃষ্টি হচ্ছে।
কলকাতাতেও মোটামুটি 55 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। নদীয়াতে 68, এদিকে 2 দিনাজপুরে মোটামুটি 31 মিলিমিটার, ভুবনেশ্বরে মোটামুটি 33 মিলিমিটার, বিশাখাপত্তনমে 30 মিলিমিটার, ধুবড়ীগড়ে প্রায় 400 মিলিমিটার। মানে আসামে এই যে অঞ্চলটা থাকছে, নর্থ ইস্টের যে জায়গাটা রয়েছে, নর্থ ইস্টে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বন্ধুরা। প্রায় 400-500 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। এখানে মেঘটা বাধাপ্রাপ্ত হচ্ছে, পাহাড়ে ধাক্কা খেয়ে সেখানে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে বন্ধুরা। তো এদিকে আমরা মোটামুটি ভালোই বৃষ্টিপাত দেখতে পেলাম। আর বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন থাকবে, আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজকে, সেটাও আমরা দেখব। মোটামুটি 12 তারিখও যেটা দেখতে পাচ্ছি, 11 তারিখ থাকছে ঠিকই আছে টেম্পারেচার, 13 তারিখ, 14 তারিখ। 14 তারিখে ভারী বৃষ্টি হবে কলকাতাতে, 13 আর 14। 15 তারিখ ভারী বৃষ্টি 10 তারিখ, 11 তারিখ। ভালোই কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে কলকাতাতে। ওয়েদার কিন্তু একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। মোটামুটি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে বৃষ্টিপাত থাকবে, 14 তারিখে, 15 তারিখে, 16 তারিখ, 17 তারিখ। বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা ভালো। কলকাতাতে ওয়েদার কিন্তু খুব ভালো হয়ে যাবে কিছুদিন। ব্যাপক কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন আপনারা দেখতেই পাবেন। মানে এত সুন্দর আবহাওয়া চলে আসবে কিছুদিনের মধ্যে, মানে 13 তারিখ থেকে। অনেকটা বড় পরিবর্তন আসতে চলেছে আমাদের রাজ্যের আবহাওয়ার। ব্যাপকভাবে পরিবর্তন আসবে এই মাসটা কিন্তু। একটু গরম থেকে মুক্তি কিন্তু বলতে গেলে। সেই গরমটা কিন্তু পাবেন না। টেম্পারেচার দেখতে পাচ্ছেন কলকাতার দিকে প্রায় যে নীল সেখানে মানে ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে। 16 তারিখ, 17 তারিখ কিন্তু ব্যাপক ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে। উত্তরবঙ্গ তো সেম। উত্তরবঙ্গ থেকে বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গে থাকবে। বৃষ্টিপাতের কারণে মূলত হচ্ছে বৃষ্টিপাত এবং মেঘলা থাকবে। এর প্রভাবে কিন্তু এই সিচুয়েশন চলে আসবে। স্যাটেলাইট দেখতে পাচ্ছি মোটামুটি এখন আবহাওয়া হালকা, হালকা মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গে। আস্তে, আস্তে প্রবেশ ডায়মন্ড হারবার, মহিষাদল হালকা মেঘলা, হালকা রৌদ্র। বারুইপুরের দিকে ঠিক। কিন্তু আবার পশ্চিমের জেলাগুলোতে হালকা রোদ উঠেছে। উত্তরবঙ্গে রোদ উঠে গেছে। তাছাড়া কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাত এখনো পর্যন্ত হচ্ছে না। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে। ঘন, ঘন বাজও পড়তে পারে। সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নিয়ে আসবো নতুন আপডেট নিয়ে। অবশ্যই